যে আমরা নাকি 15-15.5 বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি। এই দিনটাকে যেরকম রাত্র বানায়, যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয়, আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম, বলে আপনারা 14 সালে জাতীয় নির্বাচনে গেছেন না? তারা ভালো করেই তো জানে যে 14 সালে জাতীয় নির্বাচনে আমরা যাই নাই। তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যা কথাগুলো বলতেছে। তাহলে কেন বলে? দেখেন, দিনকে রাত্র বানায়। আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনোদিন পাওয়া যাবে না। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই। আপনারা কিভাবে বলেন? তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাইয়ে দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো, ওদের নীতি আদর্শগুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। কোন নীতি আদর্শ ফলো করলে, কোন নীতি আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো, এই থিওরিও দিয়ে রাখছেন আল্লাহ। সেই থিওরি নীতি আদর্শের নাম হলো ইসলাম। এখন কথা হলো, বর্তমানে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে, সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। কিন্তু আমরা যদি বাস্তবতা পিছনের দিকে তাকাই, 53 বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে, যারা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল, এর মাধ্যমে আমরা কি পেলাম? এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি, আগেও বলেছি, এখন বলছি, এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে। সদ্য ভূমিমন্ত্রী ফ্যাসিস্টের আওয়ামী লীগ সরকারের সময় তার একার বাড়ির সন্ধান পাওয়া গেছে 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ি। সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে 5,700 এত কোটি টাকা। এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি। রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে হতো, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। শুধু তাই না, আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর অসভ্যের যুগের যে ইতিহাস, তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি। আয়না ঘর এদের পরিচালনায় আমরা পেয়েছি। পিলখানায় যে হয়েছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উদীয়মান মেধাবী মেধাবী চৌকস অফিসারগুলোকে বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে মারা হলো। সেখানে আমরা তাদের পরিচালনায় পেয়েছি। বিভিন্ন সময়ে বিদেশেদের দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালিত করে দেয়। কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলবো এতটুকুই, এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি নীতি আদর্শ বাদ দিয়ে যখন মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপাইয়ে দেওয়া হলো, তখন এই ধরনের অশান্তি, এই ধরনের অরাজকতা, এই ধরনের অশ্লীলতা, এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ যারা পালন করে, এরা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়। এরা মিথ্যাকে অনেক অংশে সত্য বলে প্রচার করে। বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি 15-15.5 বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি। এই দিনটাকে যেরকম রাত্র বানায়, যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয়, আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম, বলে আপনারা 14 সালে জাতীয় নির্বাচনে গেছেন না? তারা ভালো করেই তো জানে যে 14 সালে জাতীয় নির্বাচনে আমরা যাই নাই। তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যা কথাগুলো বলতেছে। তাহলে কেন বলে?
দেখেন দিনকে রাত্র বানায়, আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনোদিন পাওয়া যাবে না। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই, আপনারা কিভাবে বলেন? তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো, ওদের নীতি আদর্শগুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা। এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কিন্তু বাস্তবে ওই টুনটুনা টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে, যে ওই পাখির কিস্সা ছোটবেলায় পড়ছেন না, ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে 53 বছরে। আবার এখনো আবার 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে, বিভিন্ন মিথ্যা রটনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে। সাথে সাথে আমি তাদেরকে বলেছি, বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোনো তো উদ্বেগ বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন, তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই, তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম চরমনাই ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি, তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতেছে আমি ইসলামের পক্ষে ভোট দেব, আর স্বামী বলতেছে ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না। এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন খবিস, এত বড় দুষ্ট, ও ছুরি দিয়ে কোপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছিল। তারপরও সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে ফিরাতে পারে নাই। আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা, যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে, তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে দেয়। তাইলে তারা তাদের স্বাধীনতা বুঝলো না, তোমরা এত দরদি হলা। তা তোমরা দরদি না, ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা। ওদেরকে ওরা হলো মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে। যাই হোক, আমি কথা বেশি লম্বা না করে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর সৃষ্টি, সিরাজিব মাখলুকাত, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে। এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো, মার যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায়। আপনারা আপনাদের আঙ্গিকে, আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন ইসলামের পক্ষে। কেন 5ই আগস্টের পরে 2024 ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না। এই ক্ষেত্রটা কিন্তু আপনি, আমি, আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে।